এই শীতে যদি কমলা লেবুর পায়েস না খেলেন তাহলে কি খেলেন? কমলা লেবুর পায়েস এটা এত সুস্বাদু, আর এই শীতের সময় কমলা লেবুর পায়েস খাওয়ার মজাটাই পুরো আলাদা। নমস্কার, সৌমিলিস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি চলে এসেছি আজকে কমলা লেবুর পায়েস নিয়ে। তো চলুন শুরু করি। প্রথমে আমি এখানে 4টে কমলা লেবু নিয়েছি। আমি অল্প পরিমাণ বানাচ্ছি, পরিমাণটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার। তো কমলা লেবুগুলো এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে কমলালেবু খোসা ছাড়িয়ে এভাবে কোয়াগুলো নিয়ে নিয়েছি। এবার এখান থেকে কোয়াগুলো ভালো করে প্রথমে পরিষ্কার করে নিতে হবে। প্রথমে এইভাবে মাঝখানের দুদিকের খোসাটা ছাড়িয়ে নেব, নিয়ে পুরো কমলালেবুর দানাগুলো বের করে নেব। এখানে বীজ থাকবে না, কোনো রোঁয়া থাকবে না। এভাবে কমলালেবুগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার ভিডিওগুলি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এভাবে আমি কমলালেবুটা ছাড়িয়ে নিচ্ছি। আরও একটা কমলালেবু ছাড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবকটা কমলালেবু ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা প্যানে 500 ml মতো দুধ নিয়েছি। 500 গ্রাম দুধে এখানে আমি 250 গ্রাম মতো গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম। গুঁড়ো দুধ মিশিয়ে হালকা আঁচে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু বেশি গরম হয়ে গেলে আমাদের গুঁড়ো দুধগুলো ভালো করে মেল্ট হবে না। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধটাকে এবং এটাকে এরপরে আঁচ বাড়িয়ে ভালো করে ফুটিয়ে নেব। এটাকে পুরো ঘন করতে হবে। এখানে আমি 150 গ্রাম মতো চিনির ব্যবহার করলাম। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো নেবেন। ভালো করে এটাকে ফুটিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করব। ঠিক এইভাবে আঁচটা ফুটে উঠবে এবং আমরা খুন্তি দিয়ে নাড়তে থাকবো। এটা কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। বেশ কিছুক্ষণ ধরে এই ব্যাটারটাকে আমরা ফুটিয়ে ঘন করে নেব। দেখুন আমাদের ক্ষীরটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই প্রসেসটাতে আমার 7 থেকে 8 মিনিট লেগেছে। ভালো করে ক্ষীরটাকে মেরে একদম ঘন করে নেব। অনেকটা গাঢ় হয়ে এসেছে। এই সময় কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। অল্প একটু ঠান্ডা হয়ে এলে এর মধ্যে কমলা লেবুগুলো দিয়ে ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। এই রেসিপিটা তৈরি করতে বেশিক্ষণ সময়ের প্রয়োজন হয় না, আর খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না, কিন্তু এর স্বাদ হয় দুর্দান্ত। কমলা লেবুর পায়েসটা আপনি যতক্ষণ রেখে খাবেন এর ফ্লেভারটা তত বেশি পাবেন। এটা যদি আপনি ফ্রিজে রেখে খান তো এর স্বাদ হবে দুর্দান্ত। সেই কারণে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব। আমার ভিডিওগুলি কেমন লাগে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটি কিন্তু ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে।